ওয়াশিংটন তেহরান পাল্টাপাল্টি গোলাবর্ষণের পর যুদ্ধবিরতি কার্যকর দাবি ট্রাম্পের। চুক্তি না করলে কঠোর পদক্ষেপের হুমকি, ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ইরানের। যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত 11। ওয়াশিংটন ডিসিতে নতুন দফায় শান্তি আলোচনা, অগ্রাধিকার পাবে সীমান্ত নিরাপত্তা ও পুনর্গঠন ইস্যু। ট্রাম্প প্রশাসনের আমদানির উপর 10% শুল্ক আরোপের সিদ্ধান্ত, আইনি ধাক্কা, অবৈধ ঘোষণা আদালতের। আদায় করা ট্যারিফ ফিরিয়ে দেওয়ার নির্দেশ। ইন্দোনেশিয়ার মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, 3 পর্বতারোহীর মৃত্যু, আটকা পড়েছেন অন্তত 20 জন। জরুরি সতর্কবার্তা জারি। পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী শপথকাল, অমিত শাহের সাথে বৈঠকের নাম চূড়ান্ত হবে আজ। মমতাকে অব্যাহতি দেওয়ায় রাজ্য জুড়ে থমথমে পরিবেশ। যুদ্ধবিরতি ভেঙে ইরানের রাজধানী তেহরান সহ একাধিক এলাকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন রণতরীতে ইরানের হামলার পর পাল্টা এ হামলা চালালো ওয়াশিংটন। পাল্টা হামলার মধ্যেই যুদ্ধবিরতি বহাল আছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ইরানের জলসীমায় একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালায় মার্কিন নৌবাহিনী। এই ঘটনার পর তাদের 3টি ডিস্ট্রয়ার যুদ্ধজাহাজে পাল্টা হামলা চালায় ইরান। ইরানের সামরিক বাহিনীর দাবি, তাদের পাল্টা আক্রমণে মার্কিন যুদ্ধজাহাজগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলায় ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও অ্যান্টি-শিপ ক্রুজড মিসাইল এবং উচ্চ বিস্ফোরক ক্ষমতাসম্পন্ন ড্রোন। রাষ্ট্রীয় বিবৃতিতে মার্কিন বাহিনীকে আগ্রাসী, সন্ত্রাসী ও দস্যু হিসেবে উল্লেখ করেছে ইরান। তবে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এই দাবি অস্বীকার করে বলেছে, ইরানের উস্কানিমূলক আক্রমণগুলো তারা রুখে দিয়েছে এবং আত্মরক্ষার্থে পাল্টা আঘাত করেছে। সাফাই গিয়ে সামাজিক মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পও বলেছেন, আক্রমণের মুখে ডেস্ট্রয়ার জাহাজগুলো সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। কোনো ক্ষয়ক্ষতি তো হয়নি, উল্টো ইরানি আক্রমণকারীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। ইরানের লক্ষ্যবস্তুগুলোকে চালানো হামলাকে মৃদু টোকা হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে। ইরানের সঙ্গে আলোচনা খুব ভালোভাবে চলছে এবং তারা চুক্তি করতেও আগ্রহী। তবে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, তাদেরকেও বুঝতে হবে, যদি চুক্তি না হয় তবে তেহরানকে অনেক ভোগান্তি পোহাতে হবে। এদিকে হরমুজ ইস্যুতে জাতিসংঘে দেওয়া 5টি আরব দেশের একটি খসড়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। প্রস্তাবটিকে ব্যাপক ত্রুটিপূর্ণ, একপাক্ষিক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। এই প্রস্তাবে ভেটো দেওয়ার ইঙ্গিত দিয়েছে চীন ও রাশিয়া। অন্যদিকে নতুন করে উত্তেজনা দেখা দেওয়ার পর শুক্রবার সকালে এশিয়ায় বেড়েছে জ্বালানির তেলের দাম। ব্রেন্ট ক্রুড তেলের দাম 2.3% বেড়ে ব্যারেল প্রতি $102.40 পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতাকে কাজে লাগিয়ে রাতারাতি ফুলে ফেঁপে উঠেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান। চলতি বছরের প্রথম 3 মাসেই রেকর্ড পরিমাণ লাভের মুখ দেখেছে জ্বালানি জায়ান্টগুলো। বিনিয়োগ ও রাজস্ব বৃদ্ধি পাওয়ায় মুনাফার বিশাল পাহাড় করেছে ব্যাংক ও ঋণদাতা প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান যুদ্ধে ক্ষয়ক্ষতির ভারে অনিশ্চয়তায় পুরো বিশ্ব। এদিকে এই যুদ্ধকেই পুঁজি করে চুটিয়ে ব্যবসা করে নিজেদের আখির গুছিয়ে নিতে ব্যস্ত বিশ্বের বড় বড় বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান। হরমুজে চলমান টানাপোড়েনের সুযোগে চলতি বছরের প্রথম 3 মাসেই দ্বিগুণেরও বেশি বেড়ে $3.2 বিলিয়ন দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বহুজাতিক তেল ও গ্যাস কোম্পানি বিপির মুনাফা। আরও 2 ট্রেড জায়েন্ট শেল ও টোটাল এনার্জির আয় যথাক্রমে $6.92 বিলিয়ন ও $5.4 বিলিয়ন। এদিকে মধ্যপ্রাচ্যে সরবরাহ বিঘ্নিত হওয়ায় গত বছরের তুলনায় সামান্য ক্ষতির মুখে পড়েছে মার্কিন প্রতিষ্ঠান এক্সন মোবিল ও শেভরন। অন্যদিকে চতুরতার সাথে মুনাফার বিশাল পাহাড় গড়েছে ব্যাংক ও ঋণদাতা প্রতিষ্ঠানগুলো। নিজেদের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ত্রৈমাসিক মুনাফা রেকর্ড $11.6 বিলিয়ন রাজস্ব আয় করেছে বিশ্বের অন্যতম ব্যাংকিং জায়ান্ট জেপি মর্গান। এছাড়াও সামগ্রিকভাবে রেকর্ড $47.7 বিলিয়ন আয় হয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ 6 ব্যাংক বা বিগ 6, ব্যাংক অফ আমেরিকা, মর্গান স্ট্যানলি, সিটি গ্রুপ, গোল্ডম্যান স্যাক্স ও ওয়েলস ফার্গোর। ব্যাপক লেনদেন চলছে বিনিয়োগকারীদের মাঝেও, যার ফলে একাদশে বৃহস্পতি অবস্থা মার্কিন পুঁজিবাজার ওয়াল স্ট্রিটের ঋণদাতা প্রতিষ্ঠানগুলোরও। যুদ্ধের ফলে সৃষ্ট অস্থিরতা বিশ্ববাজারে নিয়ে এসেছে ব্যাপক লেনদেনের জোয়ার। ফলে বিশাল মুনাফা অর্জন করেছে মর্গান স্ট্যানলি ও গোল্ডম্যান স্যাক্সের মতো বিনিয়োগকারী ব্যাংকগুলো।
পকেট ভারী করছে নবায়নযোগ্য জ্বালানি খাতগুলো। প্রায় 17% বৃদ্ধি পেয়েছে ফ্লোরিডা ভিত্তিক নেক্সট এরা এনার্জির শেয়ারের দাম। সোলার প্যানেল ও হিট পাম্প বিক্রয়ে বিশাল লাভের মুখ দেখছে যুক্তরাজ্যের অক্টোপাস এনার্জি। মুনাফা বৃদ্ধি হয়েছে ডেনমার্কের 2 বায়ুবিদ্যুৎ প্রতিষ্ঠান ভেস্টেস ও অরস্টেডের। রমরমা অস্ত্রের বাজারও। দীর্ঘ সংঘাতের জেরে ব্যাপক টান পড়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রতিরক্ষা খাতে। পুনরায় অস্ত্র মজুতে খরচ করা হচ্ছে বিলিয়ন ডলার। এবছর সবচেয়ে বেশি লাভ আশা করছে মার্কিন F-35 ফাইটার জেটের যন্ত্রাংশ নির্মাণকারী প্রতিষ্ঠান BAE সিস্টেমস। মাত্র 3 মাসের রেকর্ড অস্ত্র ক্রয়াদেশ জমা পড়েছে বিশ্বের 3টি বৃহত্তম অস্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠান লকহিড মার্টিন, বোয়িং ও নর্থরপ গ্রুপে। ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়েই অর্থের পাহাড় তৈরি করছে বিশ্বের বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। যুদ্ধ আবারও বাঁধলে মুনাফার পাল্লা নজির ছাড়াবে এসব সুবিধাভোগী প্রতিষ্ঠানগুলোর বলে দাবি করছেন বিশ্লেষকেরা। আলিশা জান্নাত, গ্লোবাল ডেস্ক। রাজনৈতিক সংকটের মুখে ভারতের তামিলনাড়ু রাজ্য নির্বাচনে জিতেও সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়ের দল টিভিকে। তবে এই দুই দল যদি অনৈতিকভাবে সরকার গঠনের চেষ্টা করে তবে টিভিকের সদ্য নির্বাচিত বিধায়করা একসাথে পদত্যাগ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজয়ের দল। গত 4 মে 234 আসনের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়, যেখানে 108টি আসনে জয়লাভ করলেও সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন করতে পারছে না টিভিকে। বিজয় সরকার গঠনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা পেশ করলেও রাজ্যপাল তা গ্রহণ করেননি। এজন্য জোট গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজয়ের দল। ইতিমধ্যে কংগ্রেসের সমর্থনও পেয়েছে তারা। এখন চেষ্টা চলছে বাম দলগুলোকে জোটে টানার। এদিকে 59টি আসন পাওয়া ডিএমকে এবং 47টি আসন পাওয়া এআইডিএমকে জোট বাঁধার ইঙ্গিত দিচ্ছে। থালাপতি বিজয়ের সন্দেহ এই দুই দল জোট বেঁধে তাদেরকে ক্ষমতার বাইরে রাখার চেষ্টা করছে। ডিএমকে ইতিমধ্যেই তাদের বিধায়কদের 10 মে পর্যন্ত চেন্নাইয়ে থাকার কড়া নির্দেশ দিয়েছে। দীর্ঘদিনের প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর এমন পরিকল্পনায় চটেছেন নবনির্বাচিত টিভিকে। দলটির পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে যে এই দুই দল যদি অনৈতিকভাবে সরকার গঠনের চেষ্টা করে তাহলে একযোগে টিভিকে সব বিধায়ক পদত্যাগ করবেন। অন্যদিকে এসব রাজনৈতিক নাটকীয়তার মধ্যে বিজয়ের দলের নবনির্বাচিত বিধায়কদের চেন্নাই থেকে প্রায় 50 কিলোমিটার দূরের মন্দির নগরী মামাল্লাপুরামের একটি অবকাশ যাপন কেন্দ্রে রাখা হয়েছে। এর লক্ষ্য হল তারা যেন অন্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ না করতে পারেন। যদি দলটি 118 বিধায়কের সমর্থন দেখাতে না পারে তাহলে রাজ্যপাল নতুন বিধানসভা স্থগিত করে কেন্দ্রের কাছে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ জানাতে পারেন। আলিশা জান্নাত, গ্লোবাল ডেস্ক।